ডম ম্যানিপুলেশনের কথা আসলেই সেখানে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে ফর্ম হ্যান্ডেলিং। ডম ম্যানিপুলেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই ফর্মস। কারণ আমরা সচরাচর যে কোনো ওয়েবসাইটেই দেখতে পাই সেখানে অ্যাটলিস্ট একটা ফর্ম আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এছাড়াও আরও অসংখ্য ফর্ম থাকতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে, লগ ইন ফর্ম থাকতে পারে, আপনার প্রোফাইল ডেটা আপডেট করার ফর্ম থাকতে পারে, অসংখ্য। অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যে সিস্টেমগুলো রয়েছে সেটা মেইনলি ফর্ম দ্বারাই হ্যান্ডেল করা হয়। তো জাভাস্ক্রিপ্টে কিভাবে ফর্ম হ্যান্ডেল করব আমরা, এক্ষেত্রে দুই ধরনের কাজ হতে পারে। যদি আপনি ট্রেডিশনাল ওয়েবসাইটের কথা বলেন, যেই ওয়েবসাইটে একটা বা যে কোনো লিঙ্কে ক্লিক করলে নতুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় বা পেজটা পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়, সেই সব সাইটের ক্ষেত্রে আমাদের ফর্মের কাজ শুধুমাত্র ফ্রন্ট এন্ডে কিছু ভ্যালিডেশন তৈরি করা বা ভ্যালিডেশন অ্যাড করা, এছাড়া তেমন কোনো কাজ নেই। কিন্তু যদি আমরা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যা কিছুই হয় না কেন কোনো কিছুতেই পেজ রিফ্রেশ নেয় না। সেই সব ক্ষেত্রে ফর্মসটাকে কন্ট্রোল করে নিজের ভেতর থেকে বা ফর্মসের ভেতর থেকে ডেটাগুলোকে বের করে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রূপান্তর করাটাই মেনলি কাজ থাকে। তাহলে আমরা ফর্মসের দুই ধরনের কাজ দেখতে পাচ্ছি। তো দুই ধরনের কাজই আমরা দেখব। এই জন্য আমি এখানে একটা সিম্পল ফর্ম, HTML ফর্ম, বুটস্ট্র্যাপ ফর্ম অ্যাকচুয়ালি তৈরি করে রেখেছি এবং যার সোর্স কোডটা আছে এখানে। এবং এখানে তেমন কিছু নেই, জাস্ট প্রত্যেকটা ফর্ম গ্রুপ করা হয়েছে এবং ফর্ম গ্রুপের ভেতরে তাদের লেবেল দেওয়া হয়েছে যে হোয়াট ইজ ইয়োর নেম। প্রত্যেকটা ইনপুট বক্সের সাথে কিছু ডেটা যুক্ত করে দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের সাথে একটা করে নেম প্রপার্টিজ যুক্ত করা হয়েছে এবং এই নেম প্রপার্টিজটা আমরা ব্যবহার করব পরবর্তীতে। ওকে, তো এই সোর্স কোডটা খুবই সিম্পল। যদি আপনি HTML CSS জানেন তাহলে এই সোর্স কোডটা আপনি বুঝতে পারবেন। এখানে তেমন কিছু নেই, জাস্ট এক্সট্রা করে একটা এখানে সিলেক্ট ফিচার্স অ্যাড করা হয়েছে, সিলেক্ট এলিমেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের ফর্ম এবং আমাদের ফর্মের একটা আইডি যুক্ত করা হয়েছে, এই আইডিটার নামই হচ্ছে ফর্ম। তো আমরা ফার্স্টে ফর্মটাকে সিলেক্ট করে নিব। ফর্ম নিয়ে কাজ করার জন্য লেট ফর্ম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফর্ম। ওকে, সো এখন যখন এই ফর্মটাতে সাবমিট বাটনটাতে ক্লিক করা হবে তখন কি হবে, আইদার আমরা কি করতে পারি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুট এলিমেন্টগুলোকে চেঞ্জ ইভেন্ট হ্যান্ডেলার যুক্ত করতে পারি। প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের সাথে একটা করে চেঞ্জ ইভেন্ট যুক্ত করে সেখান থেকে ডেটাগুলোকে গ্র্যাব করতে পারি। কিন্তু যেহেতু এটা একটা গ্রুপ এবং একটা ফর্ম গ্রুপের ভেতরে রয়েছে, মানে পুরোটা মিলে একটা মাত্র ফর্ম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে কাজ করব না, আমরা ফর্মস নিয়েই কাজ করব এবং যখন ফর্মসের ওপরে সাবমিট বাটনে ক্লিক করা হবে তখনই কোনো একটা কিছু ঘটবে। তো এখন ফর্মসের ওপরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কি হচ্ছে, দেখেন পেজটা রিফ্রেশ নিয়ে নিচ্ছে। সো আমরা বলেছিলাম যে দুই ধরনের কাজ হতে পারে। পেজ রিফ্রেশের যদি কাজ থাকে তাহলে সেটা হ্যান্ডেল করার দায়িত্ব ব্যাক ইন ডেভেলপারের। ব্যাক ইন ডেভেলপার এই ফর্ম থেকে ডেটাটা নিয়ে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে, ডেটাবেজে ডেটাটা স্টোর করবে, কী কী করবে সেটা পুরোপুরি ব্যাক ইন ডেভেলপারের দায়িত্ব। কিন্তু আমরা যেহেতু ফ্রন্ট ইন ডেভেলপার এবং ফর্মস বুঝতে চাচ্ছি, সেহেতু আমরা প্রথমেই ধরে নিব যে এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হচ্ছে এমন একটা ফর্ম এবং এই ফর্মে আমাদের কোনোভাবেই ফর্মের সাবমিট বাটনে ক্লিক করলে রিফ্রেশ নিবে না। সাবমিট বাটনটাকে ক্লিক যে করা হচ্ছে সেটা আমরা ধরবো কিভাবে, আপনারা অনেকেই হয়তো কল্পনা করছেন যে এই যে বাটনটা রয়েছে সাবমিট বাটন, সেই সাবমিট বাটনের একটা আইডি দিয়ে দিব, সেই আইডিটা দিয়ে তাকে আমরা সিলেক্ট করব, কিন্তু মোটেও এমনটা হতে যাচ্ছে না। আমরা এখানে একটু ট্রিক্স খাটাবো, আমরা ফর্মসের মাধ্যমে কাজটা করব। সরি, আমরা অ্যাপ.js-এর ভেতরে ফর্মটা নিয়েছি, কিন্তু অ্যাপ.js-এর ভেতরে আমাদের দরকার নেই, আমরা সেভ করে দেই, আমরা লেসন 20 এর ভেতরে নিব। ওকে, আচ্ছা, ফর্মটাকে সিলেক্ট করলাম। এইবার এই ফর্মের সাথে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করব। ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এই ইভেন্টটা আসলে কি ইভেন্ট, এই ইভেন্টটার নাম হচ্ছে সাবমিট ইভেন্ট, যখন ফর্মটাকে সাবমিট করা হবে। এবং এখানে আমরা একটা ফাংশন যুক্ত করলাম, তার সাথে আমরা ইভেন্টটাকেও নিয়ে নিলাম। আপনারা এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারেন, কিন্তু অ্যারো ফাংশন নিলে এর আগেও বলেছি যে কখনোই দিসের মিনিং ফর্ম আসবে না। এখন আমরা এই ফর্ম এলিমেন্টের ভেতরে বা কলব্যাকটার ভেতরে, অ্যাকচুয়ালি লিসেনারটার ভেতরে, কলব্যাকটার ভেতরে যাই বলেন না কেন, তার ভেতরে আমরা দিস কল করলে সে সবসময় আমাদের ফর্মটাকে রেফার করবে, অ্যারো ফাংশন নিলে সেটা করবে না। ওকে, যাই হোক, এখন আমরা ফার্স্টে চাচ্ছি যে যখন এই সাবমিট বাটনটাতে ক্লিক হবে, আমি সেভ করি, সাবমিট বাটনটাতে ক্লিক হবে তখন যেন পেজটা রিফ্রেশ না নেয়। এখন সেটা রিফ্রেশ নিচ্ছে বারবার, আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন পেজ রিফ্রেশ নিচ্ছে। ওকে,
ফাইন, আমরা সেটাকে বন্ধ করব। সেটাকে বন্ধ করার জন্য যে ইভেন্টটা ঘটছে সেই ইভেন্টটাকে আমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে ডট এই এর ভেতরে একটা ফাংশনস আছে, অ্যাকচুয়ালি ফাংশনস না প্রপার্টিস, অ্যাকচুয়ালি ফাংশনটার নাম হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট। এই প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে। এই ফাংশনটা কল করলে ডিফল্ট যে বিহেভিয়ারটা ব্রাউজার আমাদেরকে প্রডিউস করছিল বা প্রোভাইড করছিল এই ফর্মের সাথে রিলেটেড, সেই বিহেভিয়ারগুলো নষ্ট হয়ে যাবে, প্রিভেন্ট হয়ে যাবে, আর সেই ডিফল্ট বিহেভিয়ারটা কাজ করবে না। তাহলে এখন যদি আমরা সেভ করি এবং আমাদের সাবমিট বাটনে 1000 বার ক্লিক করি, কোনো কাজ হবে না। তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া হয়তো সাবমিট বাটনে ক্লিকই হচ্ছে না। আমি এই জন্য দেখাইতে পারি, আমি এখানে একবার লিখলাম ক্লিকড, ওকে, ক্লিকড লিখলাম, সেভ করি। আমি এখানে 1000 বার ক্লিক করব, দেখেন এখানে ক্লিকড লেখাটা আসছে। হ্যাঁ, যতবার ক্লিক করব ততবারই ক্লিক লেখাটা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের পেজটা আর রিফ্রেশ নিবে না। এখন কাজ হচ্ছে এই ফর্মের ভেতর থেকে ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করা। এখানে আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, ইভেন সাবমিটটা নিজেও ফর্মের এলিমেন্ট। তো সেই কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা কিভাবে দেখতে পারি? যখন আমরা সাবমিট করব তখন আমরা কনসোল ডট লগ করব, ফর্ম বা দিস ডট লেন্থ যে কোনো একটা দিলেই হবে, দিস ডট length লেন্থ। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এবার আমি সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন এখানে লেখা আসছে 5। ওকে, দ্যাটস মিন এই ফর্ম এলিমেন্টটাতে 5টা এলিমেন্ট আছে। কেন 5টা এলিমেন্ট আছে? একটা হচ্ছে এইটা, 1 2 3 4, ইভেন সাবমিট এলিমেন্টটাও কাউন্টের ভেতরে আসছে। তো এই সবগুলো মিলে 5টা এলিমেন্ট। তাহলে আপনি বলতেই পারেন তাহলে তো সুবিধা হয়ে গেল, এখন আমরা একটা ফর ইচ মেথড চালিয়ে দিব বা হচ্ছে ট্রাভার্স করব, তারপরে সবগুলো এলিমেন্ট নিয়ে নিব। ইউ আর রাইট, কিন্তু আমরা যদি চাই দিস ডট ফর ইচ মেথড কল করতে, সাপোজ এলিমেন্ট কনসোল ডট লগ el, দেখি কি অবস্থা দাঁড়ায় আমাদের, এর সাথে ফর ইচ মেথডটা কাজ করে কিনা। সাবমিট করি, এটা আমাদেরকে দিচ্ছে একটা ইরর, আনকট টাইপ ইরর, দিস ডট ফর ইচ ইজ নট এ ফাংশন, অর্থাৎ ফাংশন এই ফর্মের সাথে ফর ইচ মেথডটা নেই। তাহলে আমরা ট্রাভার্স করব কিভাবে? কিন্তু আমরা আরেকটা ওয়েতে দেখার চেষ্টা করি যে এই ফর্মের সাথে আমাদের এই নেমগুলো বা প্রপার্টিগুলো আছে কিনা। আমরা এক এক করে কনসোল লগ করি, আমরা ফর ইচ করতে পারবো না সেটা আমরা বুঝতে পেরেছি। কনসোল ডট লগ দিস ডট এলিমেন্ট 0, এইভাবে আমরা নিতে পারি, এলিমেন্ট 0, এলিমেন্টস হবে অ্যাকচুয়ালি, এলিমেন্টস 0 ঘরে যে এলিমেন্টটা আছে 0 ইন্ডেক্সে। আর একটা ওয়েতে আমরা নিতে পারি কনসোল ডট লগ দিস, আমাদের এলিমেন্টের নামটা কি সেই নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের এলিমেন্টের সাপোজ এটার নাম হচ্ছে নেম, যেই নেম প্রপার্টিটা ছিল সেটা আমরা দিতে পারি। এবার আমরা সেভ করি, দেখি কি আউটপুট আসে আমাদের। এখানে সাবমিট বাটনে ক্লিক করি, এখানে বলছে এটা আনডিফাইন্ড। অ্যাকচুয়ালি এটা আনডিফাইন্ড কেন দিচ্ছে আই ডোন্ট নো, বাট এটা আনডিফাইন্ড দেওয়ার কথা না। হ্যাঁ, এটা আনডিফাইন্ড দেওয়ারই কথা, তার কারণ হচ্ছে যে যখন আমরা এইভাবে প্রোভাইড করব তখন আমাদেরকে স্ট্রিং আকারে দিতে হবে, মেবি, ইফ আই এম নট রং। সো সাবমিট, দেখেন এবার আমাদের ইমেল ফিল্ড এসছে এবং আমাদের টেক্সট ফিল্ড চলে আসছে। এটা এটা হচ্ছে ইমেল ফিল্ড, এটা হচ্ছে আমাদের নেম ফিল্ড, দুইটা ফিল্ডই চলে এসছে। তো ডেটা যেহেতু এর ভেতরে আছে, ডেটা যেহেতু আমরা ফর্মস থেকে পেতে পারি, তাহলে কেন আমরা ফর ইচ মেথডটাকে অ্যাপ্লাই করতে পারছি না? কেন পারছি না? তার রিজন হচ্ছে ফর ইচ মেথডটা এর সাথে যুক্ত না। এখানে আমরা আগেও দেখেছি যে HTML কালেকশনের সাথে মোটেও ফর ইচ মেথড যুক্ত না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা সেমিকোলন ব্যবহার করি। এখানে সেমিকোলন ব্যবহার না করে আমরা সামনেও সেমিকোলন ব্যবহার করতে পারি। এখানে আমরা সেমিকোলন ব্যবহার করব করে আমরা এবার লিখব স্প্রেড অপারেটরের মাধ্যমে দিস ডট এলিমেন্টস। এটা আমাদেরকে কি প্রোভাইড করবে? এটা আমাদেরকে প্রোভাইড করবে এলিমেন্টসের একটা অ্যারে, এবং তার সাথে আমরা ফর ইচ মেথডটাকে যুক্ত করতে পারি। এবং এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্ট পাবো, যেটাকে আমি el দ্বারা সম্বোধন করলাম বা নেমিং করলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা কনসোল লগ করব, কনসোল ডট লগ, আমরা দুইটা জিনিস দেখতে যাচ্ছি, el ডট টাইপ, el ডট নেম আর el ডট ভ্যালু। এই তিনটা জিনিস আমরা দেখি। হ্যাঁ, সেভ করি, দেখার চেষ্টা করি যে কি আউটপুট আসে সাবমিট করলে। এখন তো সব কিছু ব্ল্যাঙ্ক, তাই না? তো আমরা তাও সাবমিট করে দেখি। সব কিছুতেই দেখবেন যে টেক্সট এসছে প্রথমটার জন্য, টেক্সট, তার টাইপ আর নেম হচ্ছে তার প্রপার্টি নেম বা নেমের ভ্যালুটা নেম, টাইপ হচ্ছে ইমেইল এবং নেমের ভ্যালুটা হচ্ছে ইমেইল, পাসওয়ার্ড, সিলেক্ট ওয়ান, আর হচ্ছে এখানে কি বলছে কান্ট্রি বাংলাদেশ, ভ্যালুটাও এখানে এসছে, কিন্তু আগেরগুলোর সব ভ্যালু আনডিফাইন্ড, দ্যাটস ওয়াই কিছু আসেনি, বা এমটি স্ট্রিং।
আর এখানে সাবমিট, আর হচ্ছে এলিমেন্ট নেম হচ্ছে সাবমিট, অ্যাকচুয়ালি ভ্যালু সাবমিট, টাইপটা হচ্ছে সাবমিট, নেমটা দেওয়া নাই, কোনো নেম ওখানে নাই, দ্যাটস ওয়াই ওখানে এমটি স্ট্রিং এসছে। সো এইভাবে করে আমরা কি করতে পারি, প্রত্যেকটা এলিমেন্টকে বের করে নিয়ে আসতে পারি। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টসের টাইপটাকে বিবেচনা করে, দেখেন এখানে খেয়াল করে যে সাবমিটটাও এসছে, সাবমিট টাইপ যদি না হয় তাহলে সেই ডাটাগুলোকে কি করব, আমরা একটা অবজেক্টের ভেতরে স্টোর করব। লেট ফর্ম ডেটা ইজ ইকুয়াল টু একটা এমটি অবজেক্ট, এবং এখানে আমরা সেমিকোলনটা দিয়ে দিই, সামনে থেকে সেমিকোলনটা সরিয়ে নিই। আচ্ছা, এই ফর্ম ডেটা অবজেক্টের ভেতরে আমরা ডেটাগুলোকে কালেক্ট করব। যদি এলিমেন্ট ডট টাইপ ইজ নট ইকুয়াল সাবমিট হয়, যদি এলিমেন্টের টাইপ সাবমিট হয়ে যায় তাহলে আমরা সেটাকে নিব না, আদারওয়াইজ নিব। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন এই কন্ডিশনটা সত্য হয়ে গেল তখন আমরা এইখান থেকে যে ডাটাগুলো পাবো সেগুলোকে ফর্ম ডাটা অবজেক্টের ভেতরে স্টোর করব। কিভাবে করব, ফর্ম ডাটা, এখানে আমরা যেহেতু নামটা পাচ্ছি এলিমেন্টের ভেতর থেকে বা একটা ভ্যারিয়েবলের ভেতর থেকে, অবজেক্টের ভেতর থেকে, সেহেতু আমরা অ্যারে নোটেশনটা ইউজ করলাম, ইএল ডট নেম, অর্থাৎ আমাদের অবজেক্টের প্রপার্টিজ নেম কি হবে, এলিমেন্টের যা নাম আছে সেটাই হচ্ছে আমাদের অবজেক্টের প্রপার্টি নেম হবে, ইজ ইকুয়াল টু এলিমেন্ট ডট ভ্যালু। ওকে, সো এবার আমরা সেভ করি, সেভ করে কোনো কিছু ফিল না করে আমরা সাবমিট বাটনে ক্লিক করি। এটা আমাদেরকে কিছুই দিচ্ছে না, কোনো সাবমিটই কাজ হচ্ছে না, এলিমেন্ট ডট টাইপ ইজ নট ইকুয়াল সাবমিট। আচ্ছা, এটা কোনো কিছু প্রিন্ট করার না কারণ হচ্ছে আসলে এখানে কিছুই না, আমরা এখানে কনসোল লগই তো করিনি, অ্যাট দ্য ইন্ড যেহেতু আমাদেরকে কনসোল লগ করতে হবে ফর্ম ডেটাকে। ওকে, কোনো কনসোল লগ না থাকলে কনসোলে কিভাবে কিছু দেখাবে। ওকে, আমরা ক্লিয়ার করে নিই এখানটা, এবার সাবমিট করি। দেখেন এখানে আমাদেরকে একটা অবজেক্ট দিয়েছে যেখানে কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ, কারণ ফার্স্ট থেকেই বাংলাদেশটা সিলেক্ট অবস্থায় আছে, সেই জন্য কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে, কিন্তু ইমেলে কোনো ভ্যালু নেই, নেমে কোনো ভ্যালু নেই, পাসওয়ার্ডে কোনো ভ্যালু নেই, দ্যাটস ওয়াই সেগুলো এমটি স্ট্রিং এসেছে। সো এখন আমি এগুলোকে ফিল আপ করি, naim@gmail.com, পাসওয়ার্ড আর কান্ট্রি বাংলাদেশ আছে, বাংলাদেশি সিলেক্ট থাক, সেভ মানে সাবমিট। এইবার দেখেন আমাদের অবজেক্টটা চলে এসছে। সো এই অবজেক্টে যদি একবার আসে তাহলে সেই অবজেক্টে আমরা যে কোনো কিছু করতে পারি, এই অবজেক্টে আমরা সার্ভারে সেন্ড করতে পারি অ্যাজাক্সের মাধ্যমে, এই অবজেক্টটা দিয়ে আমরা অন্য যে কোনো কাজ করতে পারি। তো এইভাবে করেই মেনলি আমরা ফর্মস থেকে ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারি। ইভেন যখন আমাদের সাবমিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কনসোল করে দিচ্ছি আমরা, তারপরে আমরা কি করতে পারি, ফর্মটাকে রিসেটও করতে পারি। দিস ডট রিসেট নামের একটা মেথড আছে, সেই মেথডটা রিসেট, ফর্ম ডট রিসেট অ্যাকচুয়ালি, তো যেহেতু দিসের ভেতরে ফর্মটাকে আমরা পাবো সেই হিসাবে আমরা এখানে দিস ডট রিসেট লিখতে পারি। সাপোজ naim, এখানে বানান ভুল করেছি, naim@gmail.com, পাসওয়ার্ড আর কান্ট্রি সিলেক্ট করার কিছু নেই, সাবমিট করি। দেখেন সেটা সাবমিটও হয়ে যাচ্ছে, আমাদের ফর্মটা আবার আগের জায়গায় যেই অবস্থাতে ফর্মটা শুরু ছিল সেখানে রিসেট অবস্থায় চলে আসছে। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। সো পরবর্তী ভিডিওতে আমরা ফর্ম ভ্যালিডেশন নিয়ে কিছুটা আলোচনা করব।